প্লে বাটনটা লাগাবো, প্লাস এই পুরো ওয়ালটাই মোটামুটি ডেকোরেট করবো। তো একটা জিনিস অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, তো আজকে রিসিভ হয়েছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। কিছু ওয়াল ডেকোরেটিং ছোটো ছোটো ফ্রেমগুলো হয় কিউট কিউট অ্যাস্থেটিক দেখতে, তো সেগুলো এখানে ইউজ করব। তো ফ্লিপকার্ট থেকে কি অর্ডার দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। আচ্ছা, এই যে জিনিসটা আমি দেখাচ্ছি এটা তোমরা হয়তো অনেকে দেখেওছো, কারণ এটা না মানে প্রচুর ইউজ হয়। আমি প্রচুর ভিডিওসে দেখেছি যাদের ব্যাকগ্রাউন্ডে এই জিনিসটা যেটা আমি দেখাবো সেটা ইউজ হয়, ঠিক আছে। আর একদম কম প্রাইসে পেয়েছি, শুধুমাত্র 99 করে, ঠিক আছে। চলো এই যে দেখে নাও। আমি আনবক্সিং অলরেডি করে ফেলেছি। ভুলে গেল কেন? দাঁড়াও দাঁড়াও, একটু আগে দেখলাম ঠিক আছে, দড়িটা অনেক ঘুরে গেছে। এই যে এটা হচ্ছে জিনিসটা। এখানটায় আমি যে কোনো শোপিস বলো বা যেগুলো ফলস আর্টিফিশিয়াল যে প্ল্যান্টস গুলো থাকে সেগুলো লাগাতে পারি, মানে যা ইচ্ছা আমি এখানটায় রেখে ওয়ালে হ্যাং করতে পারি, ঠিক আছে। তো এই একটা, আর এই যে আরেকটা, আমি একটা শর্ট বানাচ্ছিলাম সেখানে আমি আনবক্সিং করে দেখিয়েছি, আর এই যে লং ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এই দুটো জিনিস পড়েছে মাত্র 211 টাকা, ঠিক আছে। তোমাদের যদি লিংক লাগে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সাথে লিংক শেয়ার করে দেবো। তো এগুলোই আজকে এই দেয়ালটায় ইউজ করব। আরও কিছু যেসব বললাম ফ্রেমস আছে সেগুলো ওই ঘরে আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, তো এখানে আছে কিছু ফ্রেমস, 4টে মতো ফ্রেমস আছে, মানে প্লে বাটনটা রইলো মাঝখানটায়, আর দুদিকে দুটো দুটো করে এগুলো অ্যাটাচ করবো, ঠিক আছে। তাও আমি এখনো ভাবিনি যে এক্স্যাক্ট কীরকম করবো। তো চাই তোমাদের সাথে শেয়ার করি। তো সব পিন্টারেস্ট থেকে ডাউনলোড করা ছবিগুলো, পিন্টারেস্ট ছাড়া জীবন চলে না। এই দেখো, এখানে একটা আছে, এখানে লেখা আছে বি অবসেসড উইথ ইয়োরসেলফ। এটা হচ্ছে পজিটিভিটির জন্য, ঠিক আছে। আচ্ছা, এটা একটা ফ্রেম আছে, এটা বেশ কিউট লাগছিল, মানে পিকচার্সটা দেখো, সুন্দর না? মানে সব একটু পিঙ্কিশের মধ্যে আমি রাখার চেষ্টা করেছি, কারণ আমার এই পুরো ঘরটা না পিঙ্ক আর হোয়াইটের মধ্যে। পিঙ্ক ঠিক নয়, এটা একটু ফ্লেস্টিং টাইপ কালার, ঠিক আছে। এই যে একটা কিউট পিঙ্ক জিরাফ আছে, এই যে দেখো, কিউট না? এটা একটা, এই যে দেখো, বেশ একটা অ্যাস্থেটিক একটা ভাইব আছে, বুঝতেই পারছো। আর মোটামুটি আমি চাইছি এই দেয়ালটা যেন সুন্দর লাগে, যাতে আমি আমার সমস্ত ভিডিওগুলো যাতে আমি এই দেয়ালের সামনে দাঁড়িয়ে বানাতে পারি। আর সিলভার প্লে বাটন এসছে, তো সেটাকে নিয়ে তো ফ্লেক্স করতেই হবে, তো এটাই হচ্ছে মেন ব্যাপার। তো এখন বিক্রম লেগে পড়েছে কাজে, করছে পয়েন্টিং। তো এনাকে 10 লাখ টাকা দিয়ে হায়ার করতে হয়েছে আমার বাড়ির কাজের জন্য। কি 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 আরে কি করে, কোথায় যাস? এইখানে কি লুকোয়? আর ভগবান, করিস না রে। কেন না? না মানে যেতে যেতে করতে হয়, তো ওটাই তো হচ্ছে না, সেটা বলছে। দেখো পড়ানোর জন্য মোটামুটি সেরকম একটা খাস লাগছে না। দাঁড়াও দাঁড়াও, yes.
তো আগের দিন রাতে দেওয়ালে বুঝে বুঝে পয়েন্টিংগুলো করে রেখেছিলাম, আর দেওয়ালে ড্রিল করার জন্য সমস্ত কিছু ধুলো ধুলো হয়ে গিয়েছিল। তাই মা বলেছিল যে সব কিছু নামিয়ে পরিষ্কার করে যেন আমি পরের দিন সকালবেলায় আবার দেওয়ালে লাগিয়ে দিই। তা আগের দিন রাতে তো আর ভালোভাবে তোমাদেরকে দেখানো হয়নি যে এক্স্যাক্ট কীরমভাবে ডেকোরেশনটা করলাম, তাই আবার সকালবেলা সুন্দর করে ভিডিওগুলো নিতে বসলাম। প্রথমে কিছুটা অন্যরকমই প্ল্যানিং ছিল যে প্লে বাটনটা মিডিলে রাখবো আর ফ্রেমসগুলো দুদিকে, কিন্তু পরে দেখলাম যে না, খুব একটা ভালো লাগছে না, তাই প্ল্যানটা একটু চেঞ্জেস হয়েছে। তাই ফ্রেমগুলো নিয়ে এসেছি এক সাইডে, আর যে দুটো ফ্লিপকার্ট থেকে ওয়াল হ্যাঙ্গিং অর্ডার দিয়েছিলাম তো সেই দুটো লাগিয়ে দিয়েছি দুদিকে। আর এই যে দেখো দুটো আর্টিফিশিয়াল প্ল্যান্ট, এগুলোও কিন্তু আমার অনলাইন থেকেই নেওয়া। যদি তোমরা লিঙ্ক চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি লিঙ্কগুলো সব কটার লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। আর কিছু ব্ল্যাক ফ্রেম আমি অর্ডার দিয়েছি, ওগুলো আসলে পরে তোমাদের সাথে আনবক্সিং করে শেয়ার করব। তো কেমন লাগলো আমার ঘরের দেওয়ালের এই ছোটোখাটো সিম্পল ডেকোরেশনটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কেমন লাগছে সেটা কিন্তু সত্যি সত্যি বলবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।